30 বছর বাঁচার পর জানলাম জুতার ফিতা বাঁধার এত সুন্দর ও স্টাইলিশ কৌশল আছে। একটু শিখলে আপনার জুতা আরো আকর্ষণীয় দেখাবে। নাম্বার 1, ক্যানভার জুতার এক লাইন ফিতা বাঁধার কৌশল। দুইটা ফিতা একসাথে কোরাস করে পরপর ঢোকাতে হয়। করা খুব সহজ, আলছামি যারা পছন্দ করেন তাদের জন্য একদম উপযুক্ত। নাম্বার 2, সাদা জুতার ভেরিয়েশনের ফিতা বাঁধা। প্রতিবার ফিতা গর্ত দিয়ে ঢোকানোর সময় ছোট একটা গিট দিলেই হয়ে যায়। শিখে গেলে আপনার জুতা আরো প্রিমিয়াম ও সাজানো গোছানো দেখাবে। নাম্বার 3, একপাশে উল্টো ফিতা বাঁধার কৌশল। পুরো লুক হবে স্টাইলিশ ও ইউনিক। ভ্রমণ বা ঘুরতে যাওয়ার সময় সবাই আপনার দিকে তাকাতে বাধ্য। 100% নজর কাড়া স্টাইল। যাদের ব্যক্তিত্ব আলাদা তাদের জন্যই। নাম্বার 4, স্পোর্ট শুজ ফিতা লকিং কৌশল। এই টেকনিকটি জুতার ফিতাকে আরো শক্ত করে ধরে রাখে। দৌড়ানো, জিম বা যে কোনো ধরনের খেলাধুলার সময় সহজে খুলবে না। সব স্পোর্টস প্রেমীদের জন্য উপযোগী। নাম্বার 5, ফিশনেট বা জালের মতো ফিতা বাঁধা। ফিতা দিয়ে জুতার উপরে জালের মতো নকশা বানাতে হয়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন লুক দেয়। যারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এই স্টাইল তাদের জন্য। নাম্বার 6, বাটারফ্লাই বা প্রজাপতি ফিতা বাঁধা। কৌশলটা একটু জটিল, তবে শিখে গেলে জুতার লুক একেবারে বদলে যায়। সৌন্দর্য প্রেমী মেয়েদের জন্য দারুণ উপযুক্ত। নাম্বার 7, লাকি নট ফিতা বাঁধা। জুতার মাঝখানে 3টি লাকি নট দিতে হয়। যদিও শেখাটা একটু কঠিন, কিন্তু জুতার সৌন্দর্য মুহূর্তেই বেড়ে যায়। নাম্বার 8, ক্যাজুয়াল শুজ। দেখতে জটিল মনে হলো খুবই সহজ। এইভাবে ফিতা বাঁধলে জুতার জিপ বা টাং আর একদম এদিক ওদিক সরে যাবে না। আর সবচেয়ে ভালো বিষয়, ফিতার কোনো দৃশ্যমান গিট দেখা যায় না। সবশেষে অনুরোধ, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।